আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য আজওয়াজে মুতাহহারা রাখবে, পুত পবিত্র নারীদেরকে আল্লাহ তাআলা জান্নাতে রাখবে, অর্থাৎ হুরদেরকে আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য প্রস্তুত করে রাখবে। জান্নাতীরা যখন জান্নাতে যাবে তাদের সেবক হিসেবে হুর গেলমানদেরকে আল্লাহ তাআলা নিয়োজিত করে রাখবেন। আপনি যখন যা চাবেন, আপনি জান্নাতে যাওয়ার সাথে সাথে আপনার শরীরের আকৃতি হবে 60 ফিট লম্বা, সুঠাম দেহের অধিকারী, আপনার চেহারা সুন্দর হয়ে যাবে, চেহারার মধ্যে কোনো দাড়ি থাকবে না, কোনো মোজ থাকবে না। জান্নাতি মানুষকে আল্লাহ তাআলা নতুন আকৃতিতে, কিতাবের মধ্যে এসেছে বুখারীর বর্ণনায়, জান্নাতি পুরুষদের বয়স হবে 30 থেকে 33 বছরের যুবক, আর নারীদেরকে আল্লাহ তাআলা করে দিবেন 17-18 বছরের নব তরুণী, নতুন তরুণী, যেগুলো ইনটেক্ট, ইউজ করা হয় না। এই নারীরা কিরকম হবে সেটা আল্লাহ তাআলা বলেছেন, ওয়া কাওয়াইবা আতরাবাও ওয়া কাসান দিহাকা, সমবয়স্কা বিনষ্টনী তরুণী। অর্থাৎ এখানে সমবয়স্ক বলতে আল্লাহ তাআলা বুঝিয়েছেন একজন নারী যেই বয়সে সে পূর্ণতা লাভ করে, পরিপূর্ণ যৌবন লাভ করে, এরকম একজন পরিপূর্ণ বয়সের যৌবনা হিসেবে তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আবার পুরুষদেরকেও পরিপূর্ণ যুবক করে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এক বৃদ্ধ মহিলা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি জান্নাতে যেতে পারবো কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুষ্টামির ছলে, যিনি কখনো মিথ্যা কথা বলে নাই, তিনি দুষ্টামির ছলে বললেন, জান্নাতে কোনো বৃদ্ধ মহিলা প্রবেশ করবে না, জান্নাতে কোনো বৃদ্ধ মহিলা প্রবেশ করবে না। এবার মহিলা কান্নাকাটি শুরু করে দিল। কি বলেন? ইয়া রাসূলুল্লাহ, আমি তাহলে জান্নাতে যেতে পারবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও মা, আমি বলেছি বৃদ্ধ নারীরা জান্নাতে যেতে পারবে না, কথা সঠিক। কারণ হলো আল্লাহ তাআলা যখন নারীদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, সাথে সাথে তাকে চিরতরুণী করে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون، نزلا من غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وآله وسلم، إن في الجنة لشجرا، إلى آخر الحديث. وقال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا، إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما شكل درود إبراهيم قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সমস্ত শুকরিয়া সমস্ত কৃতজ্ঞতা মহান আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহুর পাক দরবারে যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে সুস্থতার সাথে আজ পবিত্র জুমার দিনে জুমার সময়ে মসজিদে আসার বসার দুটি কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন সেজন্য সে রব্বে কারীমের দরবারে মন প্রাণ উজাড় করে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা আলোচনা করতেছিলাম কি সম্পর্কে মনে আছে? গত জুমায় কি সম্পর্কে আলোচনা হয়েছে কারো মনে নেই? জান্নাত সম্পর্কে আলোচনা করতেছিলাম। কি সম্পর্কে? আওয়াজ দিতে হবে সবার। কি সম্পর্কে? জান্নাত সম্পর্কে আমরা আলোচনা করতেছিলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, আমরা এত কষ্ট করে এই যে শরীয়তের বিধিবিধান মোতাবেক 5 ওয়াক্ত নামাজ, ফরজিয়াত গুলো যথাযথ পালন করা, হারাম থেকে বিরত থাকা, গুনাহ থেকে বেঁচে থাকা, এই যে আমরা এত কষ্ট করে পৃথিবী থেকে যাচ্ছি, এটার একটা প্রতিদান, এটার একটা ফলাফল আমাদের জন্য আছে না নাই? আর আমাদের সেই প্রতিদান, সেই ফলাফল, যে ফাইনাল প্রতিদান, সেটাই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত জান্নাত। কি বলেন, ঠিক কিনা? এই জান্নাতের নাজ নিয়ামত সম্পর্কে আমরা কথা বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার বান্দার জন্য, যারা দুনিয়াতে কষ্ট করে যাবে তাদের জন্য জান্নাতে কি পরিমাণ নাজ নিয়ামত রেখেছেন এই সম্পর্কে কথা বলতেছিলাম। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো ব্যক্তিকে হাসরের ময়দানে জান্নাত দিবেন, জান্নাতে যখন কোনো ব্যক্তি প্রবেশ করবে, প্রবেশ করার সাথে সাথে তার অতীত জীবনের দুনিয়া এবং আখিরাত সব সময়ের মধ্যে যত সে কষ্ট করেছে, ক্লান্তি করেছে, যত অসুস্থতা অসুখ বিসুখের মধ্যে দিয়ে গিয়েছে, যত পরীক্ষার মধ্যেই দিয়ে গিয়েছে, জান্নাতে যাওয়ার সাথে সাথে সে সব কিছুই ভুলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দাকে অথবা কোনো বান্দিকে জান্নাতে প্রবেশ করাবেন, জান্নাতের নাজ নিয়ামত দেখে, জান্নাতের আনন্দ উল্লাস দেখে তার মনে হবে তার অতীত জীবনে সে কখনো কোনো রকম ক্লান্তি, কোনো কষ্ট অনুভব করে নাই। এরকম জান্নাত আল্লাহ তাআলা আমাদেরকে দেন। অর্থাৎ আপনি যদি আপনার 80, 90, 100 বছর জিন্দেগি হায়াত পান,
এই 100 বছর যদি একাধারে আপনি অসুস্থতার মধ্যে দিয়েও যান, শুধু কষ্ট আর কষ্ট, জীবনে কখনো সুখ পান নাই। অনেক মানুষ আছে আমাদেরকে বলে যে হুজুর জীবনে কখনো সুখের দেখা পাইলাম না, শুধু কষ্ট আর কষ্ট। বাড়িতে স্ত্রী মন বোঝে না, মা বাবা মন বোঝে না, সন্তানরা মন বোঝে না, সহপাঠী অথবা আমার বস আমার মন বোঝে না, কোথাও শান্তি পাইলাম না হুজুর, কষ্ট ছাড়া জীবনে আর কিছু পাইলাম না। এই যে কষ্টের মধ্যে আপনি 80, 90, 100 বছর থাকলেন, জান্নাতে যাওয়ার সাথে সাথে মুহূর্তের মধ্যে আপনার মনে হবে যে আমি জীবনে সামান্য সময়ের জন্য কষ্ট অনুভব করিনি। পক্ষান্তরে আবার যখন কোনো ব্যক্তিকে জাহান্নামে দেওয়া হবে, সে অনেক বড় লোক ছিল, অট্টালিকা ছিল, সে 3 বেলা স্বর্ণের চামচ দিয়ে খাবার খেয়েছে, কখনো সে দুঃখের দেখা পায় নাই, কখনো সে কষ্ট অনুভব করে নাই, জীবনে কোনোটা অপূর্ণতা থাকে নাই, টাকা পয়সা বাড়ি গাড়ি অর্থ বিত্ত বৈভব কোনো কিছুর কমতি তার ছিল না। এই ব্যক্তিকে যখন পরকালে জাহান্নামে দেওয়া হবে, জাহান্নামে যাওয়ার সাথে সাথে তার মনে হবে যে আমি অতীত জীবনে সামান্য সময়ের জন্য আমি সুখ কি জিনিস সেটা পাই নাই। তার দুনিয়াবী সব সুখ স্বাচ্ছন্দ্য মুহূর্তের মধ্যেই ভুলে যাবে। সুতরাং আমরা যারা মুমিন, আমাদের চাহিদা হলো যে আল্লাহ দুনিয়াতে তুমি আমাকে কষ্ট দিয়ে নাও, পরীক্ষা করে নাও, কান্না করায় নাও, কিন্তু আখিরাতে আমরা কান্না করতে চাই না। কি বলেন ঠিক কিনা? আমরা এমন জান্নাতে যেতে চাই যে জান্নাতে যাওয়ার সাথে সাথে দুনিয়ার সব ক্লান্তি সব কষ্ট মুহূর্তের মধ্যেই দূরীভূত হয়ে যাবে। কি বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এমন জান্নাত দিবেন, জান্নাতের সামান্য বর্ণনা যদিও আমরা আলোচনা করছি, কিন্তু জান্নাতের পূর্ণাঙ্গ আলোচনা বিস্তারিত বর্ণনা কোন মানুষের পক্ষে দেওয়া সম্ভব না, যেটা গত জুমায় বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে 25 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু আন্না লাহুম ওয়াবাশশিরিল্লাযীনা আমানু وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا। আল্লাহ বলেন মুমিনদের জন্য সুসংবাদ, যারা প্রকৃত মুমিন তাদের জন্য সুসংবাদ, তারা 2টা কাজ করলেই তাদের জন্য জান্নাত রয়েছে। আমানু, 1 নম্বর হবে ঈমান আনয়ন করতে হবে, ওয়া আমিলুস সলিহাত, এবং নেক কাজ করতে হবে। ঈমান আনার পরে কেউ যদি নেক কাজ করে, ঈমানের সাথে মৃত্যুবরণ করে, খারাপ কাজ না করে থাকে, তাহলে তাদের জন্য রয়েছে আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত, জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত। যে কথাগুলো জমায় বলেছি যে 4 ধরনের নহর আল্লাহ তাআলা জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত করবেন। কয় ধরনের নহর? আওয়াজ দিয়ে বলেন, কয় ধরনের? 4 ধরনের নহর আল্লাহ তাআলা জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত করবেন। এবং আমরা আলোচনা করতেছিলাম যে জান্নাতে যাওয়ার পরে আমাদের খাদ্য কি হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বপ্রথম মেহমানদারি করাবেন কাবিদিল হুর, মাছের বুনা কলিজা দিয়ে। তারপরে আমাদের জন্য নিয়ে আসা হবে হরেক রকম ফল ফলাদি। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা। আল্লাহ তাআলা বলেন যখন জান্নাতীরা জান্নাতে যাবে তখন তাদের সামনে জান্নাতের হুর গেলমানরা তাদের জন্য ফল নিয়ে আসবে, উপস্থিত হবে। মিন সামারাতির রিজকা, হরেক রকম ফলমূল নিয়ে আসবে তাদের কাছে, এনে বলবে, ও জান্নাতি ভাই, এই নাও আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য মেহমানদারি, নাও নাও এটা গ্রহণ করো। তখন জান্নাতীরা দেখে বলবে
যে এই যে ফলগুলো দিয়েছে ওগুলো তো আমরা দুনিয়ায় থাকতেই খেয়েছি, আমাদের সামনে আমাদের আম, জাম, কাঁঠাল, লিচু, বিভিন্ন রকম ফল যেগুলো আমরা দুনিয়াতে খেয়েছি এগুলোই আমাদের সামনে দেওয়া হবে। তখন আমরা বলবো যে এগুলো তো আমরা দুনিয়াতেই খেয়েছি। তারা বলবে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, জান্নাতীরা যখন এই কথা বলবে তখন জান্নাতের হুর গেলমানরা বলবে, আহা আহা, না না না, তুমি জান্নাতে এই খাবারটা গ্রহণ করো, গ্রহণ করে দেখো, দুনিয়ার স্বাদের সাথে এই স্বাদের আকাশ পাতাল পার্থক্য। তখন জান্নাতীরা যখন ফল গ্রহণ করবে, মুখে দেওয়ার সাথে সাথে এক একটা ফল থেকে 70 রকমের স্বাদ নিঃসরণ হতে থাকবে। আল্লাহু আকবার! এক একটা ফল থেকে 70 রকমের স্বাদ আপনি অনুভব করতে পারবেন। দেখতে আপনার কাঁঠালের মতো, দেখতে আমের মতো, জামের মতো, আপনার আপেল, কমলা, বেদানা, লিচুর মতো, কিন্তু এটা মুখে দেওয়ার সাথে সাথে এক একটা ফল থেকে 70 রকমের স্বাদ বের হতে থাকবে, আপনি শুধু খেতেই থাকবেন। এজন্য আল্লাহ তাআলা কোরআনের অন্য জায়গায় বলেন, সূরাতুল ফুসসিলাতের মধ্যে বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। জান্নাতীরা যখন জান্নাতে যাবে তখন আল্লাহ তাআলা তাদেরকে বলবেন, তোমাদের জন্য জান্নাতে এত কিছুর ব্যবস্থা করা হয়েছে, তোমাদের মনে যা চাবে তোমরা সেটাই পাবে। মনে চাইতে দেরি হবে, মুখ দিয়ে বলার দরকার পড়বে না। আপনার মনে উদ্রেক হয়েছে, আকাশ দিয়ে একটা পাখি উড়ে যাচ্ছে, আপনি মনে মনে বলবেন, আহা, এই পাখির গুণা কষ্টটা যদি খেতে পারতাম, সাথে সাথে এই পাখি গুণা হয়ে আপনার মুখের সামনে এসে হাজির হয়ে যাবে। আল্লাহু আকবার! মুখের সামনে হাজির হয়ে যাবে। আপনি মনে মনে চিন্তা করবেন, আমি যদি অমুক ফলটা খেতে পারতাম, অমুক খাবারটা খেতে পারতাম, আপনার ধরা লাগবে না, ছোঁয়া লাগবে না, প্রস্তুত করা লাগবে না, সাথে সাথে আপনার সামনে এসে হাজির হয়ে যাবে। এভাবে আপনি খেতে থাকবেন, খেতে থাকবেন, খেতে খেতে পর্যায়ে আপনার পেট ভরে যাবে, উদর ভর্তি হয়ে যাবে, মনে হচ্ছে যে আর পেটে জায়গা নেবে না। এমন সময় আপনার সামান্য পরিমাণে ঢেকুর আসবে। কোন কোন বর্ণনা এসেছে সামান্য পরিমাণে হাওয়া, দক্ষিণা হাওয়া আপনার শরীরে লাগবে। এই হাওয়া অথবা ঢেকুর আসার সাথে সাথে আপনার সব কিছুই সাথে সাথে হজম করে দেবেন একজন, তিনি কে? সাথে সাথে আপনার সব হজম হয়ে যাবে, আবার আপনার খাবারের তৃপ্তি জাগবে, আবার খাবেন। সেখানে কোনো বাধা নিষেধ আছে? বলেন, কোনো বাধা নিষেধ আছে? কোনো বাধা নিষেধ নাই, যত ইচ্ছে খাবেন। এবার খাওয়ার পরে আপনার একটু রেস্টের প্রয়োজন আছে না নাই? বলেন, আছে না নাই? দুপুরে খাওয়া দাওয়ার পরে শরীরটা একটু এলিয়ে দিতে মন চায়, কাইলুলা করা সুন্নাহ, কাইলুলা, একটু শুয়ে গড়াগড়ি করা। তো আপনি যখন খাবেন, খাওয়া দাওয়ার পরে এবার আপনার রেস্টের প্রয়োজন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, মুত্তাকিইনা আলা সুরুরিম মাসফুফা ওয়া যাওয়াজনাহুম বিহুরিন আইন। জান্নাতীরা যখন রেস্টের জন্য যাবে তখন তাদের জন্য চেয়ার থাকবে, সোফা থাকবে, সোফার মধ্যে তারা হেলান দিয়ে পায়ের উপরে পা তুলে বসবে। সামনে থাকবে তাদের হীরা জহরতের পান পাত্র, সেগুলো থেকে তারা পানি পান করবে, বিভিন্ন রকম পানীয় তারা গ্রহণ করবে। এরকম ভাবে তারা সেখানে জান্নাতে বসবাস করতে থাকবে। আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য আরো অনেক কিছু রেখেছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, وَأُتُوا بِهِ مُتَشَابِهًا وَلَهُمْ فِيهَا أَزْوَاجٌ مُطَهَّرَةٌ। আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য আজওয়াজে মুতাহহারা রাখবে, পুত পবিত্র নারীদেরকে আল্লাহ তাআলা জান্নাতে রাখবে। অর্থাৎ হুরদেরকে আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য প্রস্তুত করে রাখবে। জান্নাতীরা যখন জান্নাতে যাবে তাদের সেবক হিসেবে হুর গেলমানদেরকে আল্লাহ তাআলা নিয়োজিত করে রাখবেন। আপনি যখন যা চাবেন, আপনি জান্নাতে যাওয়ার সাথে সাথে আপনার শরীরের আকৃতি হবে 60 ফিট লম্বা,
সুঠাম দেহের অধিকারী, আপনার চেহারা সুন্দর হয়ে যাবে, চেহারার মধ্যে কোনো দাড়ি থাকবে না, কোনো মোজ থাকবে না। জান্নাতি মানুষকে আল্লাহ তাআলা নতুন আকৃতিতে, কিতাবের মধ্যে এসেছে বুখারীর বর্ণনায়, জান্নাতি পুরুষদের বয়স হবে 30 থেকে 33 বছরের যুবক, আর নারীদেরকে আল্লাহ তাআলা করে দিবেন 17-18 বছরের নব তরুণী, নতুন তরুণী, যেগুলো ইনটেক্ট, ইউজ করা হয় না। এই নারীরা কিরকম হবে সেটা আল্লাহ তাআলা বলেছেন, ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাসান দিহাকা, সমবয়স্কা বিনস্তনী তরুণী। অর্থাৎ এখানে সমবয়স্কা বলতে আল্লাহ তাআলা বুঝিয়েছেন একজন নারী যেই বয়সে সে পূর্ণতা লাভ করে, পরিপূর্ণ যৌবন লাভ করে, এরকম একজন পরিপূর্ণ বয়সের যৌবনা হিসেবে তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আবার পুরুষদেরকেও পরিপূর্ণ যুবক করে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এক বৃদ্ধ মহিলা এসেছে, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি জান্নাতে যেতে পারবো কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুষ্টামির ছলে, যিনি কখনো মিথ্যা কথা বলে নাই, তিনি দুষ্টামির ছলে বললেন, জান্নাতে কোনো বৃদ্ধ মহিলা প্রবেশ করবে না, জান্নাতে কোনো বৃদ্ধ মহিলা প্রবেশ করবে না। এবার মহিলা কান্নাকাটি শুরু করে দিল। কি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাহলে জান্নাতে যেতে পারবো না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও মা, আমি বলেছি বৃদ্ধ নারীরা জান্নাতে যেতে পারবে না, কথা সঠিক। কারণ হলো আল্লাহ তাআলা যখন নারীদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, সাথে সাথে তাকে চিরতরুণী করে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ কোন বৃদ্ধ নারী পুরুষ জান্নাতে যাবে না, জান্নাতে যাওয়ার আগে সে তরুণ তরুণী হয়েই জান্নাতে যাবে। এবং জান্নাতের দরকার আছে না নাই? আল্লাহ যেন আমাদেরকে ওই জান্নাতের জন্য কবুল করে, পড়েন আমিন। তো বলতেছিলাম যে সেখানে আল্লাহ তাআলা সেবক সেবিকা হিসেবে হুর গেলমান রেডি রাখবেন। পুরুষদের জন্য এক একজন পুরুষের জন্য 70টা করে হুর থাকবে, গেলমান থাকবে। গেলমান হলো আপনার ছোট ছোট বালক, জান্নাতি বালক, তাদেরকে আপনার জন্য নিয়োজিত করে রাখা হবে 24 আওয়ার্স, 24 ঘন্টা আপনার জন্য তারা অপেক্ষমান থাকবে। আপনি কোনো কিছু বলার সাথে সাথে তারা সেটা করে দিবে, আপনি কিছু চাওয়ার সাথে সাথে সেটা তারা উপস্থিত করে দিবে। হুরদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, এক একজন হুর এত সুন্দর থাকবে, এত লাস্যময় থাকবে, এত চমৎকার থাকবে, তাদের সৌন্দর্য এত ব্যাপক আকারে থাকবে যে তাদের শরীরের মধ্যে 70টা পর্দা লাগানো থাকবে। তারপরে ওই 70টা পর্দা ভেদ করে তাদের শরীরের ভিতরের রগ রেশা পর্যন্ত দেখা যাবে। আল্লাহু আকবার। এদেরকে আল্লাহ তাআলা আপনার আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। এখন প্রশ্ন আসতে পারে, অনেক মা বোনেরা প্রশ্ন করেন যে হুজুর, জান্নাতে পুরুষদের জন্য হুর থাকবে, তো মহিলাদের জন্য কি থাকবে? প্রশ্ন আছে না নাই? কি বলেন, আছে না নাই? অনেক মহিলারা এভাবে প্রশ্ন করে যে পুরুষদের জন্য হুর থাকবে, তাহলে মহিলাদের জন্য কি থাকবে? এর যথাযথ উত্তর হলো, আল্লাহ তাআলা পুরুষদের যেই তবিয়ত দিয়ে গঠন করেছেন, মহিলাদেরকে ওই তবিয়ত দিয়ে গঠন করে নাই। মহিলাদের তবিয়ত, চিন্তা চেতনা ভিন্ন। একজন পুরুষ তার একাধিক স্ত্রীর মন মানসিকতা নিয়ে আল্লাহ তাআলা তাকে পৃথিবীতে পাঠিয়েছেন। অর্থাৎ কোন পুরুষের জন্য বৈধভাবে একাধিক স্ত্রী রাখার মন মানসিকতা তার ভিতরে থাকে, লালন করে। অনেকে হয়তোবা করতে পারে না, শারীরিক অক্ষমতা থাকতে পারে, পারিবারিক অক্ষমতা থাকতে পারে, আর্থিক অক্ষমতা থাকতে পারে, কিন্তু যদি সামগ্রিক সক্ষমতা থাকে বা পরিবেশ অনুকূলে হয়, তাহলে আমাদের সমাজে একাধিক নারী গ্রহণ করা, এটা পুরুষদের হাইসিয়ত বা পুরুষদের মন মগজে এটা থাকে। কিন্তু নারীদের একজন সম্ভ্রান্ত নারী, তার মন মস্তিষ্ক ঠিক ভিন্ন। বললাম কি সম্ভ্রান্ত নারী, যারা সম্ভ্রান্ত না তাদের ব্যাপারে বলছি না, যারা সম্ভ্রান্ত
তারা শুধু মনে চায় যে আমার মনের একজন স্বপ্ন পুরুষ থাকবে, একজনের পুরুষ কল্পনা করে। তাদের ভিতরে একাধিক পুরুষের কল্পনা আসে না, কারণ আল্লাহ তাআলা তাদের তবিয়ত এরকম দিয়েই পৃথিবীতে বানিয়েছেন। জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতে তুমি যা চাইবা সেটাই পাইবা। সেখানে আল্লাহ তাআলা নারীদেরকে ওরকম মন মস্তিষ্ক দিয়ে তৈরি করবে না যে তাদের মনে একাধিক পুরুষের খাওয়াসাত জাগবে। তবে যদি জাগে তাহলে সেটা আল্লাহ তাআলা কোনো না কোনো ভাবে ব্যবস্থা করবেন, কারণ কোরআনের আয়াত তো মিথ্যা না। কি বলেন, ঠিক কিনা? কোরআনের আয়াত কি মিথ্যা? আল্লাহ যেটা বলেছেন সেটা সত্য, কিন্তু বাস্তবতার নিরিখে মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেন যে একজন সম্ভ্রান্ত মহিলা সে কখনোই একাধিক পুরুষের সঙ্গ চায় না, বরং এটা তার জন্য কলঙ্কজনক মনে করে, তার জন্য লজ্জাজনক মনে করে। তবে জান্নাতে যে সমস্ত হুরেরা থাকবে, সে সমস্ত হুরেরা তার বৈধ স্ত্রীর অধীনে থাকবে। এরকম না যে সেখানে সতীনের মতো মনোভাব তৈরি থাকবে যে তারা আমার সতীন, 70 জন সতীন নিয়ে থাকতে হবে, এরকম না। বরং একজন নারীর অধীনে যখন আরো 70টা হুর থাকবে, সে তাদেরকে পরিচালনা করবে। এটা তো ওই নারীর জন্য আরো গর্বের বিষয়। কি বলেন, ঠিক কিনা? তার মতো করে সে তাদেরকে পরিচালনা করবে। এবং কিতাবের মধ্যে এসেছে আল্লাহ তাআলা যখন স্বামী স্ত্রীকে একত্রে যখন জান্নাতে প্রবেশ করাবেন, যদি কোনো স্বামীর স্ত্রীও যদি জান্নাতি হয়ে যায়, তখন জান্নাতে যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা এক একজন হুরের চেয়ে 70 গুণ সৌন্দর্য বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ! এক একজন হুরের চেয়ে 70 গুণ সৌন্দর্য আপনার স্ত্রীর বৃদ্ধি করে দিবেন। তাহলে আপনার স্ত্রীর সৌন্দর্য যদি বেশি থাকে, তাহলে আপনি অন্যদিকে আপনার যদি ইচ্ছা জাগে তাহলে আপনি পাবেন, কিন্তু ইচ্ছাই জাগবে না। আর জাগলেও আপনার জন্য 70টা হুর রেডি থাকবে 24 ঘন্টার জন্য। আপনার শারীরিক দৈহিক সক্ষমতা বেড়ে যাবে। এক একজন পুরুষের শরীরের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার পরে 70টা পুরুষের তরুণের শক্তি আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ! এজন্য প্রিয় মা বোনেরা, আপনারা হতাশ হবেন না যে আমাদেরকে কি দেওয়া হবে, শুধু পুরুষদেরকে দেওয়া হবে না, এই চিন্তা যেন অন্তরে না আসে। বরং আপনার সৌন্দর্য আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। আর হুর যাই থাকুক, এগুলো আপনার অধীনেই থাকবে। আপনার মনে যা চাবে আপনি তাই করতে পারবেন। এবার আপনি সবকিছুই পাইলেন, এবার জান্নাতে একটু ঘোরাঘুরির দরকার আছে না নাই? ঘোরাঘুরির দরকার আছে। আল্লাহ তাআলা আপনাকে ঘোরার জন্য বিশাল বিস্তৃত জায়গা দিয়ে দিবেন, এমন ঘোরা দিবেন যে মিনিটে সেকেন্ডের মধ্যে আপনি লক্ষ কোটি মাইল বেগে ছুটতে পারবেন। সমস্ত জান্নাত আপনি ঘুরে ঘুরে দেখবেন। কিতাবের মধ্যে এসেছে সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে, আল্লাহ তাআলা সর্বশেষ যে ব্যক্তিকে জান্নাতে দিবেন, তাকে এত বিশাল পরিমাণে জান্নাত দিবেন, তার জান্নাত হবে পৃথিবীর 10 পৃথিবীর সমান। সুবহানাল্লাহ পড়েন। এই পৃথিবীর, সমগ্র পৃথিবীর 10 পৃথিবীর সমান সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে, তাহলে যে ব্যক্তি প্রথম ক্যাটাগরির জান্নাতি হবে, তার জন্য কত বিশাল জান্নাত হবে কল্পনা করা যায়? কল্পনা করা যায় না। এই জন্য সবকিছু বাদ রেখে জান্নাতে কিভাবে যাব এই চিন্তায় আমলের মধ্যে মনোনিবেশ হওয়া উচিত। সব রকমের খারাপই পরিত্যাগ করা উচিত। এবার আপনি জান্নাতের মধ্যে মেলা হবে, মেলার মধ্যে আমরা দেখি সাধারণত যখন বৈশাখ মাস আসে তখন বিভিন্ন দিকে মেলার হিড়িক পড়ে যায়। মেলার মধ্যে মানুষ এইটা কিনে, ওইটা কিনে, এইটা দেখে, ওইটা দেখে, অনেক সন্তানদেরকে নিয়ে এটাতে উঠায়, এই ড্রাইভে উঠায়, ওই ড্রাইভে উঠায়, বিভিন্ন মৌজ মাস্তি করে। জান্নাতেও আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য মেলার আয়োজন করবেন। সেখানে জান্নাতীরা একত্রিত হবে, জান্নাতীদের মধ্যে মোলাকাত হবে, সাক্ষাৎ হবে। স্ত্রীকে সাথে নিয়ে, সন্তানদেরকে সাথে নিয়ে মেলায় যাবে, দলবদ্ধ হয়ে মেলায় যাবে। মেলায় গিয়ে দেখবে যে আল্লাহ তাআলা তাদের জন্য বিভিন্ন জিনিস এমন জিনিস রেখেছেন যেটার সৌন্দর্য একের পর এক পরিবর্তন হচ্ছে, একের পর এক পরিবর্তন হচ্ছে। আপনি সেই জিনিসপত্র আপনার ঘরের জন্য নিয়ে আসবেন,
অর্থাৎ সেখানে আপনার আনন্দ ঘন একটা পরিবেশ থাকবে। এবার জান্নাতীরা জান্নাতের মধ্যে আনন্দ ঘন পরিবেশে থাকতে থাকবে। হঠাৎ করে একজন ঘোষক আসবে, হঠাৎ করে একজন ঘোষক এসে বলবে, ও জান্নাতীরা তোমরা কোথায়? জান্নাতীরা বলবে লাব্বাইকা ওয়া সা'দাইক, আমরা উপস্থিত আছি। কি বলবা বলো? ওই ঘোষক বলবে হাল রাদিতুম, তোমরা কি সন্তুষ্ট কিনা? তখন জান্নাতীরা বলবে হ্যাঁ হ্যাঁ, আমার রবের পক্ষ থেকে আমাদেরকে যে জান্নাত দেওয়া হয়েছে, এই জান্নাত পেয়ে আমরা, নাজ নিয়ামত পেয়ে আমরা সন্তুষ্ট, আমাদের আর কিছুর প্রয়োজন নাই। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়বী আওয়াজ আসবে যে তোমাদের জন্য এর চাইতে উত্তম একটা জিনিসের অপেক্ষা রয়েছে, এর চাইতে উত্তম জিনিসের ব্যবস্থা রয়েছে। জান্নাতীরা অবাক হয়ে যাবে, জান্নাতের চেয়ে বড় অবাক করা বিষয় জান্নাতে আবার কি পাবো। তারা অপেক্ষা করতে থাকলো। আল্লাহ তাআলা বলবেন যে অপেক্ষা করো, তোমাদের জন্য এর চাইতে উত্তম জিনিসের ব্যবস্থা রয়েছে। কিছুক্ষণ পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসীর সাথে সরাসরি সাক্ষাৎ করবেন। আল্লাহু আকবার। যে আল্লাহকে না দেখে আমরা এত ইবাদত বন্দেগী করছি, ওই আল্লাহ আমাদের সামনে সরাসরি সাক্ষাতে যখন মিলিত হবে, একজন বান্দার জন্য এর চাইতে সৌভাগ্যের, এর চাইতে উত্তম সময় পৃথিবীতে, দুনিয়া এবং আখিরাতে আর কোনো ভাই হতে পারে? হতে পারে না। আল্লাহর সৌন্দর্য দেখে জান্নাতীরা 40 বছর, কোন কোন বর্ণনা এসেছে 40,000 বছর তারা অজ্ঞান হয়ে থাকবে। আল্লাহ তাআলার নূরের তাজাল্লি থেকে দেখে 70,000 পর্দা সরিয়ে যখন আল্লাহ তাআলাকে আমরা দেখব, সাথে সাথে আমরা বেহুশ হয়ে যাব। এত সৌন্দর্য নিয়ে আল্লাহ তাআলা আমাদের সাথে সাক্ষাৎ করবে। আবার জান্নাতের মধ্যে এরকম মাহফিল হবে, কিতাবের মধ্যে এসেছে জান্নাতের মধ্যে মাহফিল হবে। সেখানে আল্লাহ তাআলা বক্তা নির্ধারণ করবেন, 3 জন বক্তা সেখানে থাকবে। কয়জন বক্তা? 3 জন। 3 জন নির্ধারণ করবেন। প্রথম কোরআনে কারীম থেকে তেলাওয়াত নিয়ে আসবে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে বলা হয় সুর সম্রাট। পৃথিবীর মধ্যে সবচেয়ে সুরেলা কণ্ঠ আল্লাহ তাআলা দিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এরপরেই হলো সবচেয়ে সুরেলা কণ্ঠ দিয়েছেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জাবুর কিতাব পাঠ করতেন, তখন উপর দিয়ে পাখিরা থেমে যেত তিনার জাবুর কিতাব শোনার জন্য। সাগরের অতল গহ্বরের মাছগুলো কিনারে চলে আসতো তিনার জাবুর পাঠ শোনার জন্য। এত সুন্দর সুমধুর কণ্ঠ তিনাকে দিয়েছেন। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে বলবেন, ও দাউদ, তুমি তোমার সুরের ঝঙ্কানিতে কোরআন তেলাওয়াত শুরু করো। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন তেলাওয়াত করবে। জান্নাতীরা তিনার কোরআন তেলাওয়াতে মুগ্ধ হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। এবার তিনার তেলাওয়াত শেষ হবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবে, ও নবী মুহাম্মদ, এবার আপনি আপনার সমগ্র উম্মতকে, সমগ্র জান্নাতবাসীকে আপনি আপনার কণ্ঠের জাদুমাখা তেলাওয়াতের মাধ্যমে মুগ্ধ করেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সূরা ইয়াসিন পাঠ করার মাধ্যমে জান্নাতবাসীকে মুগ্ধ করে দেবেন। বলেন আল্লাহু আকবার। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সূরা ইয়াসিন পাঠ করবে। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন যিনি কোরআন নাযিল করেছেন, কোরআন যিনি নিজে নাযিল করেছেন, তিনি পাঠ শুরু করবেন সূরা আর রহমান থেকে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সূরাতুর রহমান থেকে যখন তেলাওয়াত শুরু করবেন, এবার জান্নাতবাসীরা আনন্দিত হয়ে যাবে, মুগ্ধ হয়ে যাবে। এভাবে জান্নাতবাসীদের জন্য একের পর এক নতুনত্ব আসতেই থাকবে, নতুনত্ব আসতেই থাকবে। এই জান্নাতের শুরু আছে, কোনো শেষ নাই। এই নাজ নিয়ামতের শুরু আছে, কোনো শেষ নাই। এই জান্নাতে আমরা যেতে প্রস্তুত আছি না নাই? একটু হাত তুলে আল্লাহকে দেখায়, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতি হিসেবে কবুল করো। জোরে পড়েন আমিন। আল্লাহ যেন আবার জান্নাতের মধ্যে আমাদেরকে এরকম ভাবে একত্রিত করার তৌফিক হয়। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। সবাই আবারও পড়ে আমিন। সব সময় জান্নাতের জন্য আল্লাহর কাছে চাইলে তার আগে আমাদেরকে খারাপ কাজগুলো পরিহার করতে হবে, ভালো কাজগুলো আঁকড়ায় ধরতে হবে, পরিপূর্ণ মুমিন মুত্তাকি হওয়ার চেষ্টা করতে হবে। যদি এরকম না হয় তাহলে কিন্তু আমরা জাহান্নামে চলে যাব। জাহান্নামের আলোচনা ইনশাআল্লাহ আগামী জুমায় করব। জাহান্নামে আমাদের জন্য কি কি আযাব, কি কি শাস্তি আমাদের জন্য অপেক্ষমান সে বিষয়ে কথা বলবো।
জান্নাতের যেই নাজ নিয়ামতের আলোচনা কোরআন হাদিসে এসেছে, তার 10 ভাগের 1 ভাগও আলোচনা করে শেষ করতে পারি নাই, করা সম্ভব না। মূল মূল পয়েন্ট থেকে কিছু কথা বলার চেষ্টা করেছি। এর দ্বারা হয়তো আমাদের কিছু অনুমান তৈরি হতে পারে যে আল্লাহ তাআলা আমাদের জন্য কত নাজ নিয়ামত জান্নাতে রেখেছেন। যাই হোক, সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে পরিপূর্ণ মুমিন মুত্তাকি হয়ে তারপরে সেই অনন্ত অসীম জান্নাতে যাওয়ার তৌফিক দান করে। আবারও পড়ি আমিন।